আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। এখন দেখবেন বিস্তারিত সংবাদ। কুতুবপুর ইউনিয়নে চেয়ারম্যান সেন্টুর দীর্ঘদিনের অনুপস্থিতি ও ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে এলাকা জুড়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। সেবা নিতে এসে প্রতিদিনই হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ, এমন অভিযোগ স্থানীয়দের দাবি, জন্ম নিবন্ধন, প্রত্যয়নপত্র, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও টিসিবি কার্ডসহ বিভিন্ন সেবায় অযৌক্তিক দেরি হচ্ছে। পরিষদ ভবনে গিয়ে চেয়ারম্যানকে প্রায়ই পাওয়া যায় না, গুরুত্বপূর্ণ ফাইলে স্বাক্ষর ঝুলে থাকে দিনের পর দিন। অভিযোগ রয়েছে, চেয়ারম্যানের অনুপস্থিতির সুযোগে কিছু কর্মকর্তা-কর্মচারী দালাল চক্রের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায় করছেন। একাধিক বাসিন্দা জানান, সাধারণ একটি প্রত্যয়নপত্র তুলতে ৩-৪ বার আসতে হয়েছে। কাজ দ্রুত করতে চাইলে আলাদা ব্যবস্থা করতে বলা হয়। এদিকে চেয়ারম্যান সেন্টুর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে সরাসরি পাওয়া যায়নি। যাইতে গেছি, আমার কালকে গেছি মধ্যে হ্যাঁ বাসায় নাই। পরে বললো কি যে কার্ড কি হয়েছে, আমি বলছি কি ও নিচের তালার মানুষে বলছে কি হ্যাঁ তো চলে গেছে। আমি বলছি যে আমাদের একটা ফোন দেন, মনে হচ্ছে চেয়ারম্যান অফিসে গেছে। আমার তো এখানে যাই দেবো, তা ফোন দিলাম যে আপা আমার তো একটা সাইনের দরকার। হ্যাঁ সাইন কিসের সাইন দেবো? আমি আপনার কোথায় আছেন আপনি? কয় আমি কোথায় আছি আপনার কাছে বলতেইব, আপনার কাছে বলতেইব। আমি কই যে আমার তো একটা সাইনের দরকার ছিল, আমার তো চেয়ারম্যান অফিস থেকে আপনার কাছে সাইন দিতে বলছে। সাইন টাইন দিতে পারো না, আমি একদম সাইন দিব না। আপনি তো পাকনামানি করছেন কে? আপনি 1 লাখ কাগজ করতে গেছেন কে? 1 লাখ কাগজ করতে দিতে পারবেন না। আপনি এটা বলছেন আমার কাছে না জমা দিতে। কি নাম ওনার? ওই যে খুকিয়াপা। খুকিয়াপা কে? 8 নং ওয়ার্ডের। 8 নং ওয়ার্ডের মেম্বার এই ফতুল্লাহ ইউনিয়নের। হ্যাঁ। তারপরে আর কি বললো? তারপরে আর হ্যাঁ এলাকার ফোন কেটে দিল পরে আসে কি করবো। পরে এটা কতদিন আগে গেছেন? এই কালকে। পরে আর কি ওই যে ইমান আলী আবার আরেকটা মেম্বার আছে, পুরুষ মেম্বার, হ্যাঁ এবার শেচার থাকে। হ্যাঁ ওইখানে গেলাম, হ্যাঁ বাসায় আসছিল না। পরে আবার হ্যাঁ ফোন দিলাম হ্যাঁ বাইস্তারে সাপিরে ম্যাডাম আমার একটা সাইনের দরকার, বললো যে 3টা বাজে আসেন। পরে 3টা বাজে ওর দোকানে গেলাম, ওই দোকান বন্ধ করে গেছে। পরে বলে আন্টি বাসায় আসেন। পরে বাসায় গেলাম, তারপরে সাইন দিল, ওই সাইন নিয়ে তারপরে ইউনিয়ন পরিষদে কি বলছে? ইউনিয়ন পরিষদে বলছে যে ব্যাংকের কাগজটা তো আনেন নাই, ওটা নিয়ে আসেন, ওটা দিয়ে এসে তারপর জমা দিয়ে যান। শেষে যে কথাটা বললেন খরচপাতি লাগবে, সেই কথাটা কে বলছে? আপনার কাছে 10,000 টাকা কি চাইছিল, মানে এটা সম্পর্ক করে দেবে, এটা কে বলছে? আমরা তো ওয়ারিশদের ফ্রি। চেয়ারম্যান সাহেব ওয়ারিশ, নাগরিক সনদ, কিছু মানে অল সার্ভিস ফ্রি দেয়, শুধু ট্রেড লাইসেন্স এবং হোল্ডিং ট্যাক্সের টাকাটা দেয়, সেটা সরকারি টাকা, সেটা দিতে হবে। কিন্তু কেউ যদি অন্য কেউ চেয়ে থাকে সেটা তো আমরা দেয় না। কে বলছে 10,000 টাকা কে চাইছে? ট্যাক্সের কথা বলতে টাকাটা চাইছে কি? 10,000 কে চাইছে? মানে 10,000 টাকা কে চাইছে আপনাকে? আরে দূর টাকার কথাটা কি বলতে আপনি ভালো আমি কি আপনার 10,000 টাকার কথা বলছি? আমি কি ট্যাক্স কাটি? সেবা করে এভাবে আমার কথা বুঝাই। উনি সেবা গ্রহীতা, ওনার রাগ করা যাবে না। আমার কথাটা বুঝাই। করা যাবে না। হ্যাঁ ও চাইছে, ঘুরাইছে, খালি ঘুরাঘুরি করছে। আর ওই যে নামজারি কাগজ নেই আমগো, মানে এগুলি সমাধান করে দিব, দেওয়ার পরে আমগো ওয়ারিশ সার্টিফিকেট দিব। এই পর্যন্ত হেসলা স্যারের কাছে কইলাম, স্যার এই জায়গা লাগে না। তো স্যারে কইলে আপনি তো ওগুলি নাই, তো ওগুলি মীমাংসা করে দিব। তো হ্যাঁ যা কইছে না কইছে আপনি আইসেন, আমি কিছু মানে ওয়ারিশ সার্টিফিকেট, নামজারি, ট্যাক্সের কাগজ ওটি দিলে ওয়ারিশ সার্টিফিকেট দিব। ওই 10,000 টাকা দিলে। হ্যাঁ আমি এবার স্যারের কাছে গেছি, স্যার আমগো তো সম্ভব নয়, এই তো লাগে না স্যার, নামজারি তো আমগো জায়গা আমগো মধ্যে আসলে সে না নামজারি হবে, এর আগে তো নামজারি হবে না। মানে জাগোর কাছে জায়গা তারা নামজারি করবে। মানে স্যারে কইছে তো আপনি আইসেন, এরপরে দেখা যাবে না, সময় করা যাবে। এই স্যারে হ্যাঁ, এই স্যারে কি বলছে? কিছু খরচ আছে কইছে না, কমায় দিবে না, এটা বলি আপনাকে। কিছু কি দিয়ে আপনার এটা পুরাটা বলেন কথা। আপনি হচ্ছেন গিয়া মহিলা মানুষ, রোজা রাখছেন? হ্যাঁ আপনি বলছেন এটা
তা আপনাকে যখন টাকা লাগবে, টাকার আপনাকে রসিদ দিতে বলছে না, টাকা যখন রাখবে টাকা রসিদ ওটা মানে ট্যাক্স, মানে আপনি বলতে করে দিও। এই টেবিলে স্যারে কইছে এর কাছে যান হ্যাঁ ট্যাক্স কাটুন কোন স্যারে কইছে? স্যারে কইছে স্যারে কইছে এই কাজটা হেরা করে ট্যাক্স হেরা কাটে। এই টেবিলে আইসি বড়রা কইছে যে এটা খরচপাতি লাগবে। কত কইছে? আমি আবার স্যারের কাছে গেছি, স্যারে এর কয় কত কইছে? স্যারে কয় 10,000 টাকা কইছে। কে চাইছে? ওই যে উনি চাইছে। এই আমি তো কথা বলি মহিলা আপনার টেবিলে না পরে স্যার আমরা আপনি কথা কিন্তু বলতে এই সেবাগুলিতে তো আড়াই করা দেবো না। এই টেবিলটা ছিল না। আমি 10,000 টাকা কে চাইছি আমি চাইছি আপনি রোজা রাখছেন সত্যি কথা বলেন তো আপনার এই টেবিলে হ্যাঁ বসে কোন এই আমি বলছি আপনি জানেন আমি 10,000 টাকা না না উনি তো বসেই না এদিকে আসেন, শোনেন।